দেশ পাবলিশিং থেকে প্রকাশিত সৈয়দ মুস্তফা সিরাজের শ্রেষ্ঠ 50টি গল্প সংকলন থেকে ভারতবর্ষ গল্পটি নেওয়া হয়েছে। ভারতবর্ষ। সৈয়দ মুস্তফা সিরাজ। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী। পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, আর একটা মনোহারির, 2টো মুদিখানা, আর একটা আড়ত আছে, একটা হাস্কিং মেশিন আছে। তার পিছনে ইটভাটা আছে। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে। রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে। তারপর সব ফাঁকা। শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকোত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে পেঁচার ডাকু শোনা স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে। হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীতে এমনিতে খুব চাকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাতলা, ছোট লোকে বলে ডাওর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জড়ালো হলে তারা বলে ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। তাসাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো। প্রতীক্ষা মানে অপেক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন, এবং মুণ্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নাই, কেউ নেই মাথার ওপর। তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারি উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই। একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতে অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন, এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী, কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী, এমএলএও নয়তো সরাবাউরি, সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়। চাওলার বিক্রি বাটাও পারে। ধানের মরশুম আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলেছে। সেই সময় এলো এক বুড়ি, থুরথুরে কুঁজো বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেটে লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো, ক্ষয়া খুরবুটে মুখে, আর সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট তার মুখে। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি, গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল। ওরে বাবা, ভারী তেজি দেখছি। এই বাদলায় তেজি টাটুর মতো বেরিয়ে পড়েছে। বুড়ি খেপে গেল। তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার ও কথা কুকথা বলো না। আমি যেখান থেকে আসি, লোকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি, তুমি থাকো কোথায়? তাই জিজ্ঞেস করছে এরা, তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা নেকটার বাঁধা পয়সা খুলতে থাকলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা।
বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। সবাই দেখল বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা কাদা হয়ে গেছে। সে সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টা পিছনে গুড়ির গায়ে খোদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। কেউ কেউ বলল বরং বারোয়ারি তলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবতই এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে, তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, অন্য দিনে লাগলে 1 দিনের ব্যাপার, শুধুমাত্র 1 দিনের ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন এটা ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল। আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিৎ হয়ে পড়ে আছে নিশার। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওলা জোগা বলল, প্রথমে কে বলেছিল? চাওলা জোগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল, সর্বনাশ, তাহলে শ্যালকুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে না। দুজন করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখলো কোনো স্পন্দনই নেই, অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে? ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ? 5 কোষ দূরে থানায় খবর দাও। তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলের ঢোল হয়েছে কেমন? তাহলে কি করব চৌকিদার দা? নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী এখন শুকনো। সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিৎ হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়েছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। না, বুড়ি যে মুসলমান। প্রমাণ অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন, আজ ভোরের নামাজের সময় ফজর, যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছে তখন বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছি শহরে মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তব্বা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। গায়ের ভট্টাস মশাই সবে বাস থেকে নেমেছেন। উকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তাই সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে হরিবোল হরিবোল। ভুল শুনেছ, ফজলু শেখ বলল। আমি সকর্ণে শুনেছি বুড়ি লাইলাহ ইল্লাহ বলেছেন। নিবারণ বাগদি রাগিল। এক সময় দাগি ডাকাত ছিল,
চেঁচিয়ে উঠল, মিথ্যে। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরও চেঁচিয়ে বলল, খবরদার। বচসা বেড়ে গেল। তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। তারপরে দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। চ্যাংদোলাটা তখনই পিচের ওপর। বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে আছে। দু দলের হাতেই অস্ত্রশস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠেছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ, নায়েত কবির আল্লাহ আকবর। অন্যদিকে ভজ্জাস মশাই গর্জে বললেন, জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হ মা, জয় মা কালী কি জয়। ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষেরই কিছু বলার চেষ্টা করেছে। যখন মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গর্জায়, সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায়, খবরদার। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিচে লাঠি ঠুকতে শুরু করলো। খট 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 শব্দে কাঁপতে থাকলো। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মরাটা নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চৌকিদার হা করে দেখছে। তারপর বুড়ি উঠে দুদিকে তাকালো। ভিড় দুটোকে দেখলো। মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি? মর, তুই মর, তোর শতপুষ্টি মরুক। দুই দিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি তুমি মরনি? তোরা মর, তোরা মর, মুখ পড়ারা। বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপিয়ে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা? দেখতে পাচ্ছিস নে? ওরে নরক খেকোড়া, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, যা যা পালা। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদে আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল।